যুবক যুবক ছেলে কার তিনটে ফেসবুকে ভিডিও দেখলো, বলছে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। আমার দিকে তাকান, আমার দিকে দেখেন, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না বলছে। ওটা আমরাও বলি, বলছে না ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে। তাহলে এবার বলে ইমাম যখন রুকুতে গেল, রুকু আমরা অনেক সময় ইমামের সাথে রুকুতে গিয়ে মিলিত হয় না, এটা আমার দিকে তাকান। আমার অনেক সময় ইমামের সাথে গিয়ে রুকুতে মিলিত হয় না। রুকুতে ইমাম রুকু, আপনি রুকু থেকে মিলিত হলেন, ওই মুসল্লিটা সূরা ফাতিহা পড়বে কখন? তাহলে ওই রাকাতটা কি ওনার বাদ চলে গেল না রাকাতটা পেলেন উনি? বলে বাদ চলে গেল না পেলেন? বাদ চলে গেল। তাই জানেন আপনি কি করে জানলেন? বলে কে আপনাকে বললো ইমামের সাথে রুকুতে মিলিতে হলে রাকাত বাদ? কোথায় পেলেন আপনি? এটাই তো ক্ষতি। সাধারণ লোক বলেন না, এটা আমরা জানি না। রায় দিবার অধিকারটা আলেমদের, সাধারণ লোকের নয়। কষ্ট পেলেন, রাগ করলেন? সাধারণ লোক রায় দিলে তো হবে না। সবাই যদি উস্তাদ হবে, ছাত্র কে হবে? কথা বলে না। সবাই যদি ডক্টর হবে, পেশেন্ট হবে কে? সবাই যদি দোকানদার হবে, কিনবে কে? কথা বলে না। এটা আমার দিকে তাকা। একটা হাদিস শরীফ আছে, সিয়াসিত্তার কিতাব আবু দাউদ শরীফের 893 নম্বর হাদিস। হাদিস শরীফের কিতাব দারেকুতনি, হাদিস শরীফের কিতাব বাইহাকি, হাদিস শরীফের কিতাব মুস্তাদরাকে হাকিম। আল্লাহ রাসূল বলেছেন, মান আদরাকার রুকুআ আদরাকার রাকাআতা, মান আদরাকার রুকুআ আদরাকার রাকাআতা, যে রুকু পেল সে রাকাত পেয়ে গেল। জোরে বলুন। নবী বলছে রুকু থেকে মিলিতে হলে রাকাতটা পেয়ে গেল, বাদ হলো না। তাহলে বলেন যে এই মুসল্লিটা রুকু থেকে মিলিত হলো, উনি সূরা ফাতিহাটা পড়বে কখন? নবী বলছে মান আদরাকার রুকুআ আদরাকার রাকাআতা, রুকু পেলে রাকাত পেয়ে গেল। সিররি কিরাত, যোহর আর আসর আস্তে, খালি আপনি কি আল্লাহু আকবার বলে তাহরিমাটা বেঁধেছে, ইমাম রুকুতে চলে গেল। বলেন ওই মুসল্লিটা সূরা ফাতিহাটা পড়বে কখন? কিছু বুঝতে পারছেন না? পারছেন না? যে ইমামের সাথে রুকু থেকে মিলবে সে ওই রাকাতটা পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সিয়াসিত্তার কিতাব বুখারী শরীফ 756 নম্বর হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, লা সালাতা, নামাজ হবে না, লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, মানে সূরা ফাতিহা না পড়লে তার নামাজ হবে না। হাদিস বুখারী শরীফ। মুসলিম শরীফ 394 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিউম্মিল কুরআন, কোরআন শরীফের মা বলা হয় সূরা ফাতিহাকে। আল্লাহ রাসূল বলেছেন সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। ওই হাদিস শরীফ মুসলিম শরীফের অন্য একটা সানাদ এসেছে, হযরত ইমাম যুহরি রাহমাতুল্লাহ, উনি হাদিস শরীফের শেষে ওনার সানাদে হাদিস শরীফ যেটা এসেছে ফাসাইদান, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিউম্মিল কুরআন ফাসাইদান, মানে সূরা ফাতিহার সাথে অতিরিক্ত সূরা না পড়লে নামাজ হবে না। যারা এই হাদিসটা দিয়ে দলিল দিচ্ছেন এই তো নবী বলেছেন ফাতিহা না পড়লে নামাজ হবে না, তাহলে ইমামের পেছনে পড়তে হবে। তাই নবী পাক বলেছেন ফাসাইদান, অতিরিক্ত সূরা পড়তে হবে। তাহলে ইমামের পেছনে মুসল্লিরা ফাতিহা পড়বেন, অতিরিক্ত সূরা পড়বেন। দুটো হাদিস একদিকে রাখেন। আর একটা হাদিস সিয়াসিত্তার কিতাব ইবনে মাজাহ 850 নম্বর হাদিস, মুসনাদে আহমদ ইবনে হাম্বল 14643 নম্বর হাদিস, মুওয়াত্তা ইমাম মালিক 124 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি লাহুল কিরাত, নবী বলেন যার ইমাম রয়েছে তার ইমামের কিরাত মানে হলো মুক্তাদি, মানে তার কিরাত। জোরে বলো। মানে ইমামের কিরাত মানে মুক্তাদির কিরাত। প্রথম দুই হাদিস শরীফে ইমাম শব্দ নয়। তৃতীয় নম্বরে যেটা আমি বললাম ওই হাদিস শরীফে ইমাম এসেছে, তার মানে নবী পাক একা একা নামাজ আর ইমামের পিছনে নামাজ, দুটো নামাজকে নবী ভাগ করে দিচ্ছেন, দুটো নামাজকে নবী পৃথক করে দিলেন। আর একটা হাদিস শরীফ, এটা বুখারী শরীফের 782 নম্বর হাদিস, নবী বলেন ইজা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন ফাকুলু আমিন। ইজা, যখন
ক্বালা ইমামু, যখন ইমাম বলবে, কি বলবে? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যখন ইমাম বলবে তখন নবী মুক্তাদিদের বলছেন ফাকুলু আমিন, তখন তোমরা বলো আমিন। যদি এখানে সবাই সূরা ফাতিহা পড়তেন, নবী পাক ইমামকে খাস করলেন কেন? ইজা ক্বালাল ইমাম, যখন ইমাম বলবে, নবী বলেন ইজা ক্বালু গায়রিল মাগদুব, যখন তোমরা বলবে গায়রিল মাগদুব, নবী বলছেন ইজা ক্বালা ইমাম, যখন ইমাম বলবে। কে বলবে? বলেন ইমাম। কি বলবে? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। নবী বলছেন ফাকুলু আমিন, তখন তোমরা বলো আমিন। আমিনটা জোরে না আস্তে? আমিন জোরে না আস্তে? আমিন হলো আস্তে, আমিন আস্তে। আরেকটা হাদিস শরীফ, এটাও সিয়াসেতার কিতাব তিরমিজি শরীফ 313 নম্বর হাদিস, হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে এসে তিনি বলেন ইয়াকুলু মান সাল্লা রাকাআতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন। তিনি বলেন কেউ যদি সূরা ফাতিহা না পড়ে তার নামাজ হবে না। তারপরেই বলছেন ফালাম ইউসাল্লি ইল্লা আয়াকুনা ওয়ারা'ল ইমামি, তিনি বলেন ইমামের পিছনে ভিন্ন হুকুম। হুজুর ভাগ করেছেন নবী পাকের সাহাবী, যদি কেউ সূরা ফাতিহা না পড়ে নামাজ হবে না, তবে ইমামের পিছনে পড়লে হুকুমটা আলাদা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের এগুলো বোঝার তৌফিক দেয়, বলুন আমিন। যার তার তিনটে ফেসবুকের ভিডিও থেকে হই হই করবেন না। সমাজে শুরু হচ্ছে ফিতনা, ঝগড়া শুরু হয়ে যাচ্ছে। যুবক যুবক ছেলে কিচ্ছু জানে না, ফেসবুকের ভিডিও থেকে মোর মাথা ধুলো উড়িয়ে ফেলছে। এই সমস্ত আলেমুল আমাদের কোনো গুরুত্বই দেয় না, উনি সব শিখে গেছে। ফেসবুকে কত রকম ভিডিও আছে আপনারা জানেন। ইউটিউবে গিয়ে আর গুগলে গিয়ে নেটটা চালু করে ভয়েসের জায়গায় ক্লিক করে বলেন একবার কপালে যন্ত্রণা হচ্ছে ভালো ওষুধ, বলে দেখেন একবার, ওষুধের লিস্ট পড়ে যাবে একদম। বলেন পেটে ব্যথা হচ্ছে ভালো ওষুধ, বলে দেখেন না, আসা তো আমাকে ধরবেন, ওষুধের লিস্ট পড়ে যাবে। ফোনেই যখন ওষুধ পাওয়া যাচ্ছে, 15 দিন অপেক্ষা করে মালঞ্চই বলেন, কি আপনার বাবুর হাটে বলেন, কি আপনার ঘটপুকুরে বলেন, 15 দিন অপেক্ষা করে 1500 টাকা ফি দিয়ে ডক্টর দেখাবার জন্য চেম্বারটা এত ভিড় হলো কি করে? ফোনেই যখন পেয়ে যাচ্ছেন, ওতেই বলে কিনে খেয়ে নেন, আবার ডক্টর দেখাতে ছুটছেন কেন? ফোনেই শরিয়াত পেলেন, শিখে গেলেন, ওটাই চালাচ্ছেন আপনি। ফোনেই যখন ওষুধ পাচ্ছেন তো ডক্টর দেখাচ্ছেন কেন? পাকা ভালো, বেশি পাকাটা কিন্তু ভালো না। আল্লাহ পাক ওই যুবকগুলোকে সুবুদ্ধি দান, বলেন আমিন। জলে বলবেন আল্লাহুম্মা আমিন। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর 2 রাকাত নামাজ পড়লেন, তাড়াতাড়ি পড়লেন। নামাজটা পড়ে বলছে মনটা চাইছিল নামাজটা অনেক লম্বা করতে, কিন্তু আমি যদি অনেকক্ষণ ধরে নামাজ পড়ি তোমরাই বলবে ভয়ে আমি নামাজ লম্বা করেছি। আমি তো ভয় খাচ্ছি না, সুবহানাল্লাহ বলবেন না। হযরত খুবাইব ইবনে আদি ও যুবকেরা, হুজুরকে দাঁড় করিয়ে দেয়া হলো, শরীরে অঙ্গগুলিকে একটা একটা করে কেটে ফেলে দেয়, হাতটাকে কেটে দিল, রক্ত খানা ঝরে। মানাটা কাকে বলে? মোহাব্বত কাকে বলে? আল্লাহ আল্লাহ রাসূলকে কারা মেনেছেন? ও যুবকেরা, হুজুরকে জিজ্ঞাসা করলেন এ খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কতই না ভালো হতো, কতই না ভালো হতো তুমি যদি নিজের বাড়িতে থাকতে তোমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি আমাদের কাছে বন্দী হতেন, কতটা না ভালো হতো। আল্লাহ রাসূলের সাহাবী হুজুর আমার জানিয়ে দিলেন, হাতটা কাটা অবস্থায়, শরীরের অঙ্গগুলি কাটা অবস্থায়, রক্ত ঝরা হালাতে জানিয়ে দিলেন এ মক্কা বেদি বেঈমানের দলেরা, আমি খুবাইব, আমি একা কেন, আমার গোটা খানদান যদি শহীদ হয়ে যায়, আমি খুবাইব, আমি একা কেন, আমার গোটা খানদান যদি শহীদ হয়ে যায়, আমি খুবাইব একবার কেন, আল্লাহ পাক যদি আমাকে বারবার হায়াত দেয়, বারবার শহীদ হয়ে যায়, আমি খুবাইবের কোনো দুঃখ নাই, আমি খুবাইবের কোনো কষ্ট নাই। আল্লাহ নবী হুজুরা শরীফের মধ্যে আছে, আল্লাহ নবীর নূরের কদম শরীফে একটা কাঁটা লেগে যাবে, একটা কাঁটা ফুটে যাবে, আমি খুবাইব ওই শব্দ খারাপ নিজে কানে শোনাতাম পছন্দ করি না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবীর কদমে একটা কাঁটা লাগবে, কাঁটা, ওই শব্দটা নিজের কানে শোনাটা পছন্দ করছি না।
আমি একবার দুবার নয়, বারবার যদি শহীদ হয়ে আমার কোনো দুঃখ নাই, নবীর কদমে কাঁটা লাগবে, ওটা শোনাটাও আমি পছন্দ করছি না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা হলো সাহাবাদের মানা। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে বন্দী করা হলো, খ্রিস্টান বাদশার সামনে ওনাকে দাঁড় করিয়েছে। আব্দুল্লাহ, শুনেছি তুমি খুব বিচক্ষণ ব্যক্তি, তোমাকে একটা অফার করছি। কি অফার? আমার এই রাজত্ব তোমাকে অংশীদার বানাচ্ছি, আর আমার যা মাল সম্পদ আছে ওর অর্ধেকটার মালিক তোমাকে করে দিচ্ছি। তুমি খ্রিস্টান হয়ে যাও, তুমি খ্রিস্টান হয়ে যাও, ইসলাম ছেড়ে দাও। নবী পাকের সাহাবী বলছেন, এই খ্রিস্টানদের বাদশাহ, শুধু এইটুখানি নয়, তুমি আমাকে যদি গোটা মক্কার জমিনের মালিক করে দাও, এক লামহার জন্য আমি ইসলাম ধর্মটা আমি ত্যাগ করব না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তুমি সারা জীবনের জন্য বলো, গোটা মক্কা যদি আমার নামে লিখে দাও, এক লামহা, এক মুহূর্তের জন্য ইসলাম আমি ছাড়ব না। কি ঈমান সাহাবাদের, আল্লাহু আকবার, কি মানা সাহাবাদের। থাকে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা হুজুরের হাতেতে শিকল বেঁধে হুজুরকে টেনে টেনে নিয়ে যাচ্ছেন, শুলিতে দেবে শুলি। আপনার জল্লাদকে হুকুম করেছে বাদশাহ, ওকে মেরো না, ওর পায়ের কাছে, গায়ের কাছে, হাতের কাছে, শরীরের পাশ থেকে তেরা সে ভি আগে কোন গয়া, সিদরা সে ভি আগে কোন গয়া, जिब्रील अमीन से पूछो मेराज़ी का दूल्हा कौन बना, मेराज़ी का दूल्हा कौन बना, जिब्रील अमीन से पूछो सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमीन से पूछो क्या है तौक़ीर शाह उमम, क्या है तौक़ीर शाह उमम, इंसान से हो पाए न रकम, क्या फर्श ज़मीं क्या अर्श बरिम, क्या फर्श ज़मीं क्या अर्श बरिम, सब गया का की ज़ेर कदम, सब गया का की ज़ेर कदम, सुल्तान मदीना, सुल्तान मदीना का रुतबा, जिब्रील अमीन से पूछो सिदरा से भी आगे कौन गया, सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमीन से पूछो मेराज़ी का दूल्हा कौन बना, मेराज़ी का दूल्हा कौन बना, जिब्रील अमीन से पूछो। जिब्रील से रब ने फरमाया, जिब्रील से रब ने फरमाया, जन्नत की सवारी लेकर जब, जन्नत की सवारी लेकर जब, महबूब से ये जाकर कह दे, महबूब से ये जाकर कह दे, अब आके करे वो सैर ज़रब, अब आके करे वो सैर ज़रब, फिर कैसे हुई, फिर कैसे हुई तामील खुदा, जिब्रील अमीन से पूछो सिदरा से भी आगे कौन गया, सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमीन से पूछो मेराज़ी का दूल्हा कौन
राज़ का दूल्हा कौन बना जिब्रील अमीन से पूछो अल्लाह। नारे तकबीर, छोड़ो भाई अल-किबला, छोड़ो भाई अल-किबला। अल्लाहुम्मा सल्ली अला قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد آمنوا كما آمن الناس قال رسول الله صلى الله عليه وسلم لا تسبوا أصحابي प्यारे हाजिरान मजलिस আমার ইমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা গণেরা যুবকেরা মুরব্বিয়ান বাপজানেরা সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা আজকের আমাদের আল হেরা মুজাদ্দিদিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার উদ্যোগে সুন্দর মাহফিলের আমার মাদ্রাসা কমিটি ভাইরা মুরব্বিরা মাদ্রাসার সম্মানীয় আসাতিজে کرام গণেরা মাদ্রাসার ছাত্র ভাইরা বিশেষ করে আমাদের সোহানী মাদ্রাসার সহ সুপারিনটেন্ডেন্ট আমার ভাই তাঁর আব্বাজান এলাকার খুব গণ্যমান্য ব্যক্তি ছিলেন সম্মানীয় মানুষ আল্লাহ পাক তাকে ডেকে নিয়েছেন কবর আল্লাহ জান্নাতের নূর আল্লাহ নূর করে দেন বলুন আমিন। আমাদের জনাব এলাকায় ছিলেন মুফতি জাবেদ আলী সাহেব তিনিও তো চলে গেলেন হ্যাঁ কত 2 বছর আগে জাবেদ আলী সাহেব মাসে আসতে আটবেরিয়ার বড় আলেমে দিন ছিলেন আল্লাহ পাক তার কবরটা জান্নাতের টুকরা করে দেন বলুন আমিন। আমাদের আজকে মাহফিলে সম্মানীয় উলামা হযরত গণেরা বিশেষ করে আজকে মাহফিলে সম্মানীয় মেহমান দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুজ জামান আমারই বড় ভাই আমাদের জানাব পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ নুরুল্লাহ সিদ্দিকী আল কুরাইশি ভাইজান হুজুর কেবলা খিদমতে এসে হাজির হয়েছে। আমি অধম গুনাহগার নালায়েক খাকসার পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি, আমি পাপী, আমি গুনাহগারকে আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন। দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করা তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন। আল্লাহর রাসূল বলেছেন হাফাতহুমুল মালাইকাতু ফেরেশতারা নূরে ডানাগুলিকে দিয়ে বান্দা বান্দীদের করে গোল করে ঘিরে রাখেন বলুন না সুবহানাল্লাহ। এমন একটা জায়গায় আল্লাহ আমাদের বসিয়েছেন। এটা হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে বাজ্জার বলে। শুধু আজকে বলে নয় দুনিয়ার যেখান থেকে বসে আমল করি সেটা পাহাড়ের চূড়াও যদি হয় সমুদ্রের নিচেও যদি হয় মুসনাদে বাজ্জার বলে হাদিস শরীফের কিতাবে এসেছে। আল্লাহ রাসূল বলেছেন হায়াতি খায়রুল লাকুম আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম। ওয়াফাতি খায়রুল লাকুম আর আমি নবী তোমাদের চোখ থেকে আড়াল হওয়া মানে আমার ওয়াফাত ওটাও তোমাদের জন্য উত্তম। তুরদু আলাইয়া আমালাকুম আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেওয়া হবে। ফামা রাআইতু মিন খায়রিন আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব হামিদুল্লাহ আলাইহি আমি নবী তোমাদের ভালো আমল দেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকবো বলুন না সুবহানাল্লাহ। ওমা রাআইতু মিন শাররিন আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলিকে দেখব ইস্তিগফারতুল্লাহ লাকুম আমি নবী
তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবার ইস্তেগফারটা চাইতে থাকবো। বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা মহাব্বতে এসেছেন, সেই নবীর প্রেমে এসে বসেছেন। মনকে ভালো করেন, মনটা পরিবর্তন করেন। মাদ্রাসা কমিটির উদ্যোগে মাহফিল আল্লাহ করিয়ে নিলেন, এসে বসেছে, কিছু হলো নিয়ে বাড়িতে যান। সাহাবাদের জীবনী দেখেন, সাহাবাদের জীবনীগুলো পড়েন, কিভাবে তাঁরা আল্লাহ রসুলকে ভালোবেসেছেন, কিভাবে তাঁরা আল্লাহ রসুলকে মোহাব্বত করেছেন, কিভাবে তাঁদের জীবনটা তাঁরা কাটিয়েছেন। সেই সাহাবাদের জীবনীগুলি দেখেন, যে সাহাবাদের সম্মান, মাকাম, দরজা আল্লাহ পাক আলা করে কোরআন শরীফে জিকির করেছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। বললেন না সুবহানাল্লাহ। যে সাহাবাদের শানে আল্লাহ পাক বলেছেন, আমিনু কামা আমানান নাস, আমিনু তোমরা ঈমান আনো, কেমন? কামা, যেমন, আমানান নাস। এই নাসের তাফসীর হয়েছে সাহাবা। যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন, ওই ঈমান তোমরা আনো। সাহাবাদের ঈমানের প্রশংসা আমার আল্লাহ পাক কোরআন শরীফে করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে সাহাবাদের শানে আল্লাহর রাসূল বলেছেন, ওয়াল্লাহ ফি আসহাবি, এ দুনিয়ার মানুষ, আমার সাহাবাদের নিয়ে কিছু বলার আগে আল্লাহকে ভয় করো। লা তাসুব্বু আসহাবি, খবরদার আমার সাহাবাদের গালি দেবে না। অন্য আরেকটা বর্ণনা এসেছে, আসহাবি কান নুজুম, আমার সাহাবারা হলেন আকাশে তারার নাই। বলেন না সুবহানাল্লাহ। বিআইহিম ইক্তিদাইতুম ইহতাদাইতুম, তোমরা তাদের মধ্যে কারো একজনের ইক্তিদা, অনুসরণ, অনুকরণ করো, তোমরা হেদায়েত পেয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের দিকে দেখেন, মোহাব্বত কাকে বলে, মানা কেমন ছিল সাহাবাদের, দিনের জন্য সাহাবাদের খিদমতটা কেমন ছিল। আল্লাহু আকবার, কি খিদমত সাহাবারা দিনের জন্য দিয়েছেন। আল্লাহ রাসূলের মোহাব্বতের সাহাবী ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা কিতাব আছে, আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ হুজ্জাতুল মুহাদ্দিসিন হুজুর লিখেছেন, আল ইসাবা ফি তামহিজিস সাহাবা বলে। এটা কিতাব উজদুল গাবা বলে একটা কিতাব আছে, সাহাবাদের একটা জীবনের কিতাব। সুওয়ারুম মিন হায়াতিস সাহাবা বলে একটা কিতাব আছে, তৎসহ বিভিন্ন কিতাব এসেছে। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জানাকে আল্লাহর রাসূল খ্রিস্টান বাদশার কাছে নবী চিঠি পাঠিয়েছিলেন দ্বীনের দাওয়াত দিয়ে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাকে ওমর ফারুকও পাঠিয়েছিলেন হিজরাতের 19তম বছরে, 19 হিজরিতে খ্রিস্টানদের বাদশার কাছে 19তম বছরে পাঠিয়েছিলেন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হিজরাতের 19তম বছরে খ্রিস্টানদের বাদশা বলেছিলেন, শুনেছি মুসলমানদের ঈমান নাকি হয় খুব মজবুত, ওদের ঈমান খুব মজবুত, যদি কোনো মুসলমানকে পাও মেরো না, জিন্দা আমার কাছে ধরে আনবে, দেখবো ঈমানটা কেমন মজবুত। শুনেছি মুহাম্মাদের সাহাবাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা সাহাবাদের ঈমানটা হচ্ছে খুব মজবুত। জোরে বলো, আমাদের নয়, তানাদের। 4টে গরম রসগোল্লা খাওয়ালে, 3টে কচুরি খাওয়ালে আমাদের মন গলে যায়। কথা বলে না, আমার জন্য 2টো মিথ্যা কথা বলতে পারবি, 2টো বলছিস 4টে বলে দেবো, এমন কায়দা করে বলবো নিজেও বুঝতে পারবে না। 4টে রসগোল্লার এত গুরুত্ব আর 3টে গরম কচুরি, এতেই মিথ্যা বলে দিচ্ছে মুসলমান। আমাদের ঈমানটা তো সস্তা হয়ে গেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আমাদের ঈমান এত সস্তা, 4টে 5 টাকা কি 10 টাকা রসগোল্লাই শেষ, আর 3টে গরম কচুরি, ওতেই মিথ্যা বলে দিচ্ছে। আল্লাহ পাক কোরআন শরীফে সূরা আল ইমরান আল্লাহ পাক জিকির করেছেন, লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের উপর আল্লাহর লানাত, মিথ্যুকদের উপর আল্লাহর লানাত। সাহাবাদের ঈমান এত মজবুত ছিল। নবী পাকের একটা সাহাবী ছিলেন হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল নববী শরীফে সাহাবাদের নিয়ে বসে ওয়াজ করছেন, নবী পাকের নূরে চক্ষু থেকে টপ টপ করে পানি ঝরছে। আহা, আল্লাহ রাসূলকে দেখে বললেন, আমার খুবাইবকে শহীদ করে দিয়েছে, আমার খুবাইব শহীদ করে দিয়েছে। কিতাব এসেছে
মক্কা শরীফ একটা মসজিদ আছে, মসজিদে আয়েশা বলে, হুদুদে হারামের বাইরে। কাবা শরীফ থেকে সহজে তাড়াতাড়ি উমরা করতে গেলে এই মসজিদে আয়েশায় গিয়ে ইহরাম পরে নামাজ পড়ে আসতে হয়। মসজিদে আয়েশা, ওখানেই তানঈম বলে জায়গা, হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু ওনাকে শহীদ করে পা দুটোকে এক জায়গায় করে দড়ি দিয়ে বেঁধে মাথাটা নিচের দিকে করে কাঁটেতে বেঁধে পা দুটোকে মাথার নিচের দিকে করে ঝুলিয়েছিল। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু 40টা কাফের ওনার লাশটা ঘিরে ঘিরে পাহারা দিচ্ছে। ওনার 40টা কাফের ওনাকে ঘিরে পাহারা দিচ্ছে, কেউ নিয়ে না যেতে পারে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু, সাহাবাদের ঈমান কেমন ছিল? হুজুরের হাতে শিকল বেঁধে টেনে টেনে নিয়ে যায়। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদারা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে টেনে টেনে নিয়ে যায়, শহীদ করে দেবে, জানে মেরে দেবে, শুলিতে গিয়ে চড়িয়ে দেবে, হাতেতে শিকল বেঁধে হুজুরকে টেনে টেনে নিয়ে যায়। আল্লাহ রাসূলের সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলেন, হে মক্কা বিধি বেঈমানে দলেরা, আমি খুবাইব, আমাকে শহীদ করে দেবে, জানে মেরে দেবে। আমি খুবাইবের মনের আশা, আমি খুবাইবের মনের চাওয়া সুযোগ যদি একটু দিয়ে দিলে আমি আল্লাহ পাকের 2 রাকাত নামাজটা আদায় করে নিতাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। শহীদ তো হয়ে যাব, সুযোগ যদি দিতে 2 রাকাত নামাজ পড়তাম। সুবহানাল্লাহ বলবেন না? মসজিদের পাঁচিলে দোকান, ইমামের তেলাওয়াতটা কানে ভেসে ভেসে যায়, 10 কাপ চা বিক্রি করবে বলে আসরের নামাজই ছেড়ে দিল। আস্তে 10 কাপ চা বিক্রি করবে বলে আসরের নামাজ ছেড়ে দিল। কথা ঠিক বলছি না ভুল বলছি? এটা আমার দিকে তাকান। এলাকায় 10 কাপ চায়ের দাম কত বলে? বাইরে সাউন্ডটা কম রাখেন, বাইরেটা আস্তে বলে দিয়েছো তো, সবাই বললে তো হবে না। বসে একজন বলবেন ওতেই হয়ে যাবে, সবাই চিল্লালে হবে কি করে? উনি বলবে, উনি বলে, উনি বলবে না, একজন বলবেন, একজন চুপ করে থাকবেন। কমিয়ে দেন বাইরে বক্সটা, কমিয়ে দেন। হযরত খুবাইব ইবনে আদি শহীদ হয়ে যাবে বলছে, সুযোগ দিলে 2 রাকাত নামাজ পড়তাম। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা 10 কাপ চা বিক্রি করে মসজিদের গায়ে দোকান, 10 কাপ চায়ের লোভে নামাজ ছেড়ে দিল। আপনাদের নারাবনিয়া এলাকায় চা কত করে কাপ হয়েছে? 5 টাকা। 10 কাপ দাম কত? 5 10 50। 50 টাকা চা বিক্রি করে 15 টাকা লাভ হবে। কথা বলে না? এই 15 টাকা লাভের জন্য আসরের নামাজ ছেড়ে দিল। কাপড়ের দোকান, কাপড়ের দোকান, কাপড় 300 টাকার কাপড় লাভ করবে বলে মাগরিবের 12 মিনিটের নামাজটা ছেড়ে দিল। মাগরিবের নামাজ পড়তে 12 থেকে 15 মিনিট লাগে। কথা ঠিক বলছে না ভুল বলছে? এই 300 টাকা লাভের জন্য নামাজ ছেড়ে দিল মাগরিবের। হুজুর চোখে দেখতে পাচ্ছেন, শুলিতে দেবেন, হুজুর বলছেন শহীদ তো হয়ে যাব, সুযোগ যদি দিতে একটু নামাজ পড়তাম। বললেন না সুবহানাল্লাহ? এখন আবার দেখবে, আমি গত কয়েক মাস আগে এলাকায় মাহফিল এসেছিলাম, এলাকায় আমাকে বলল সব যুবক যুবক কিছু কিছু ছেলে সব এরকম এরকম করছে। কি খবর? বলছে ফেসবুকের ভিডিও দেখেছি, ওলামা হাজরাতরা আছেন, ওলামা হাজরাতরা আছেন, ফেসবুকে যদি দিন শেখা হয়ে যেত, এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে মাদ্রাসাগুলি করার আর দরকার হতো না। কথা ঠিক বলছে না ভুল বলছে? আমার দিকে তাকান। আর করা লাগতো না। আচ্ছা কি হয়েছে? কম করছে কেন? বাইরের বক্সটা আরো ঘুরিয়ে দেন, বাইরের দিকে আরো ঘুরিয়ে দেন, আরো ঘুরিয়ে দেন, অসুবিধা হলে ঘুরিয়ে দেন। সাউন্ড কমালে যে সমাধান হলো তা হয় কি? বক্সটা বাইরে ঘুরিয়ে দেন কানে লাগলে। কিছু কিছু ছেলে ফেসবুকের ভিডিও দেখে এমন করছে, জিজ্ঞাসা করলে বলে ওনারা শুনতে নাই বা অসুবিধা নেই, না শুনুন, আমার অসুবিধা, ওনারা শুনবেন, ওনারা আসতেই শুনবেন, অসুবিধা ঘুরে দেন। এই একটা আছে তো, ওখানে হাত দেবেন না, ওখানে করে হ্যাঁ চলে যাও।
যুবক যুবক ছেলে কার তিনটে ফেসবুকে ভিডিও দেখলো, বলছে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। আমার দিকে তাকান, আমার দিকে দেখেন, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না বলছে। ওটা আমরাও বলি, বলছে না ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে। তাহলে এবার বলে ইমাম যখন রুকুতে গেল, রুকু আমরা অনেক সময় ইমামের সাথে রুকুতে গিয়ে মিলিত হয় না, এটা আমার দিকে তাকান। আমার অনেক সময় ইমামের সাথে গিয়ে রুকুতে মিলিত হয় না, রুকুতে ইমাম রুকু, আপনি রুকু থেকে মিলিত হলেন, ওই মুসল্লিটা সূরা ফাতিহা পড়বে কখন? তাহলে ওই রাকাতটা কি ওনার বাদ চলে গেল না রাকাতটা পেলেন উনি? বলে বাদ চলে গেল না পেলেন? বাদ চলে গেল। তাই জানেন আপনি কি করে জানলেন? বলে কে আপনাকে বললো ইমামের সাথে রুকুতে মিলিতে হলে রাকাত বাদ? কোথায় পেলেন আপনি? এটাই তো ক্ষতি। সাধারণ লোক বলেন না, এটা আমরা জানি না। রায় দিবার অধিকারটা আলেমদের, সাধারণ লোকের নয়। কষ্ট পেলেন, রাগ করলেন। সাধারণ লোক রায় দিলে তো হবে না। সবাই যদি উস্তাদ হবে, ছাত্রকে হবে? কথা বলে না। সবাই যদি ডক্টর হবে, পেশেন্ট হবে কে? সবাই যদি দোকানদার হবে, কিনবে কে? কথা বলে না। এটা আমার দিকে তাকা। একটা হাদিস শরীফ আছে, সিয়াসিত্তার কিতাব আবু দাউদ শরীফের 893 নম্বর হাদিস। হাদিস শরীফের কিতাব দারে কুতনি, হাদিস শরীফের কিতাব বাইহাকি, হাদিস শরীফের কিতাব মুস্তাদরাকে হাকিম। আল্লাহ রাসূল বলেছেন, মান আদরাকার রুকুআ আদরাকার রাকাআতা, মান আদরাকার রুকুআ আদরাকার রাকাআতা, যে রুকু পেল সে রাকাত পেয়ে গেল। জোরে বলুন। নবী বলছে রুকু থেকে মিলিতে হলে রাকাতটা পেয়ে গেল, বাদ হলো না। তাহলে বলেন যে এই মুসল্লিটা রুকু থেকে মিলিত হলো, উনি সূরা ফাতিহাটা পড়বে কখন? নবী বলছে মান আদরাকার রুকুআ আদরাকার রাকাআতা, রুকু পেলে রাকাত পেয়ে গেল। সিররি কিরাত, যোহর আর আসর আস্তে, খালি আপনি কি আল্লাহু আকবার বলে তাহরিমাটা বেঁধেছে, ইমাম রুকুতে চলে গেল। বলেন ওই মুসল্লিটা সূরা ফাতিহাটা পড়বে কখন? কিছু বুঝতে পারছেন না? পারছেন না? যে ইমামের সাথে রুকু থেকে মিলবে সে ওই রাকাতটা পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সিয়াসিত্তার কিতাব বুখারী শরীফ 756 নম্বর হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। লা সালাতা, নামাজ হবে না, লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, মানে সূরা ফাতিহা না পড়লে তার নামাজ হবে না। হাদিস বুখারী শরীফ, মুসলিম শরীফ 394 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বি উম্মিল কুরআন। কোরআন শরীফের মা বলা হয় সূরা ফাতিহাকে। আল্লাহ রাসূল বলেছেন সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। ওই হাদিস শরীফ মুসলিম শরীফের অন্য একটা সানাদে এসেছে, হযরত ইমাম যুহরি রাহমাতুল্লাহ, উনি হাদিস শরীফের শেষে ওনার সানাদে হাদিস শরীফ যেটা এসেছে, ফাসাইদান লা সালাতা লিমান লাম ইয়াকরা বিউম্মিল কুরআন ফাসাইদান, মানে সূরা ফাতিহার সাথে অতিরিক্ত সূরা না পড়লে নামাজ হবে না। যারা এই হাদিসটা দিয়ে দলিল দিচ্ছেন, এই তো নবী বলে ফাতিহা না পড়লে নামাজ হবে না, তাহলে ইমামের পেছনে পড়তে হবে। তাই নবী পাক বলেছেন ফাসাইদান, অতিরিক্ত সূরা পড়তে হবে। তাহলে ইমামের পেছনে মুসল্লিরা ফাতিহা পড়বেন, অতিরিক্ত সূরা পড়বেন। দুটো হাদিস একদিকে রাখেন। আর একটা হাদিস সিয়াসিত্তার কিতাব ইবনে মাজাহ 850 নম্বর হাদিস, মুসনাদে আহমদ ইবনে হাম্বল 14643 নম্বর হাদিস, মুওয়াত্তা ইমাম মালিক 124 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি লাহুল কিরাত। নবী বলেন যার ইমাম রয়েছে তার ইমামের কিরাত মানে হলো মুক্তাদি, মানে তার কিরাত। জোরে বলো। মানে ইমামের কিরাত মানে মুক্তাদির কিরাত। প্রথম দুই হাদিস শরীফে ইমাম শব্দ নয়। তৃতীয় নম্বরে যেটা আমি বললাম ওই হাদিস শরীফে ইমাম এসেছে, তার মানে নবী পাক একা একা নামাজ আর ইমামের পিছনে নামাজ, দুটো নামাজকে নবী ভাগ করে দিচ্ছেন, দুটো নামাজকে নবী পৃথক করে দিলেন। আর একটা হাদিস শরীফ, এটা বুখারী শরীফের 782 নম্বর হাদিস। নবী বলেন, ইজা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন।
ইজা যখন কলা